আপনি দেখছেন এই মুহূর্তে এনএ স্টক বাংলা ইউটিউব চ্যানেল। জানিয়ে দেব আজকের বিশেষ খবর। তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখুন সঠিক এবং গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে দেখার জন্য। আর আপনি কোন জেলা থেকে দেখছেন, আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। নীতি আয়োগের বৈঠক ওয়াকআউট করে এক ঢিলে দুই পাখি মারলেন মমতা। তার দল ইন্ডিয়া জোটের অন্যতম শরিক, আর সেই ইন্ডিয়া জোটের বাকি মুখ্যমন্ত্রীরা নীতি আয়োগের বৈঠক বয়কট করেছেন। সেখানে সেই বৈঠকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী নিজেই বৈঠকে যোগ দেওয়ার কথা জানানোর পর রাজনৈতিক মহলে চাপানুতর তৈরি হয়। তাহলে কি নীতি আয়োগের বৈঠকে যোগ দিয়ে মমতা নরম অবস্থান নিচ্ছেন? এই নিয়ে দিল্লি ও বাংলার রাজনীতিতে জোর চর্চা শুরু হয়। কিন্তু শনিবার নীতি আয়োগের বৈঠকে যোগ দিয়ে কার্যত এক ঢিলে দুই পাখি মারলেন বাংলার মুখ্যমন্ত্রী। দিল্লির রাজনীতিতে এখন আলোচনার কেন্দ্রে তিনি। এদিন রাষ্ট্রপতি ভবনে নীতি আয়োগের বৈঠক হয়। বিরোধী জোট ইন্ডিয়ার 7 জন মুখ্যমন্ত্রী এদিনের বৈঠক বয়কট করেছিলেন। বিরোধী জোটের একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে যোগ দিয়েছিলেন, কিন্তু মাঝপথে বৈঠক থেকে বেরিয়ে এসে তিনি অভিযোগ করেন তার মাইক বন্ধ করে দেওয়া হয়েছিল। তিনি বিরোধীদের কথা বলতে চেয়েছিলেন, বাজেটে বৈষম্যের কথা তুলেছিলেন, কিন্তু বলতে দেওয়া হয়নি, মাইক বন্ধ করে দেওয়া হয়। সেই কারণে তিনি বৈঠক ছেড়ে বেরিয়ে এসেছেন। মমতার বৈঠক ছেড়ে বেরিয়ে আসার পরেই দিল্লির রাজনীতিতে শোরগোল পড়ে। তার মাইক বন্ধের অভিযোগ ওরাই কেন্দ্র। তড়িঘড়ি ভিডিও বার্তায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বলেন, উনি মিডিয়ায় বলেছেন যে ওর মাইক অফ করে দেওয়া হয়েছিল। এটা সম্পূর্ণ মিথ্যা। এটা অত্যন্ত দুঃখজনক যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন যে তার মাইক অফ করে দেওয়া হয়েছে। মিথ্যার উপরে কাহিনী তৈরি না করে ওর উচিত সত্য বলা। কেন্দ্র যুক্তি দিলেও ততক্ষণে দিল্লির রাজনীতিতে আলোচনার কেন্দ্রে মমতা। রাজনীতির কারবারিরা বলছেন এক ঢিলে দুই পাখি মারলেন বাংলার মুখ্যমন্ত্রী। নীতি আয়োগের বৈঠকে যোগ দিয়ে তিনি বোঝালেন কেন্দ্র বিরোধী রাজ্যগুলির সঙ্গে বঞ্চনা করছে, কিন্তু যে ইন্ডিয়া জোটের অংশ সেই বার্তা দিলেন। অন্যদিকে বাংলার মানুষকে মমতা বার্তা দিলেন মুখ্যমন্ত্রী হিসেবে তিনি রাজ্যের দাবি দেওয়া চাইতে গিয়েছিলেন, কিন্তু বিজেপি বাংলা বিরোধী বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার বৈষম্যমূলক আচরণের ফলে বাংলার কথা বলতে পারলেন না। মুখ্যমন্ত্রী যখন নীতি আয়োগের বৈঠকে যোগ দেওয়ার কথা জানিয়েছিলেন, তখন বিরোধীরা প্রশ্ন তুলেছিলেন ইন্ডিয়া জোটের কোনো মুখ্যমন্ত্রী যখন যাচ্ছেন না তখন মমতা কেন যাচ্ছেন? মমতা নরম অবস্থান নিচ্ছেন এই অভিযোগ করে তারা। সেই সময় তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেছিলেন বিজেপি বিরোধিতা কারো কাছ থেকে আমাদের শিখতে হবে না। বাংলার মাটিতে আমরা বিজেপিকে হারিয়েছি, নিশ্চিতভাবে আমরা ইন্ডিয়া জোটে রয়েছে, একই সঙ্গে আমাদের একটা স্বতন্ত্র রয়েছে। মমতাও দিল্লি যাওয়ার সময় জানিয়েছিলেন বৈঠকে যোগ দেবেন বলে তিনি আগেই জানিয়েছিলেন। কথা রাখতেই দিল্লি যাচ্ছেন, বিরোধীদের দাবি তুলে ধরবেন বলেও জানিয়েছেন তিনি। শনিবার নীতি আয়োগের বৈঠকের মাঝপথ থেকে বেরিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন মমতা। তারপরেই রাজ্যে বিজেপির বিরুদ্ধে সরবন তৃণমূল নেতৃত্ব। কেন্দ্রকে আক্রমণ করে এক্স হ্যান্ডেলে তৃণমূল লেখে মাইক বন্ধ সরকার। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্টালিনও এই নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন। তিনি প্রশ্ন তোলেন, একজন মুখ্যমন্ত্রীর সঙ্গে কি এমন আচরণ করা উচিত? বিজেপি যদিও মমতার অভিযোগ খারিজ করে দিয়েছে। সব মিলিয়ে যে নীতি আয়োগের বৈঠকে মমতা যোগ দেওয়া নিয়ে প্রশ্ন উঠেছিল, সেই বৈঠক নিয়েই জাতীয় রাজনীতিতে এখন জোর চর্চা শুরু হয়েছে। একদিকে ইন্ডিয়া জোটকে বার্তা দেওয়া, আবার রাজ্যের মানুষের কাছে বিজেপির বৈষম্যমূলক আচরণের ছবি তুলে ধরা। রাজনীতির কারবারিরা বলছেন এক ঢিলে দুই পাখি মারলেন মমতা। রাজ্যে অরাজকতা, অঘোষিত জরুরি অবস্থা, রাষ্ট্রপতির হস্তক্ষেপ চেয়ে চিঠি অধীরের। লোকসভা নির্বাচনে হারের পর 2 মাসও কাটেনি, ফের রাজ্য সরকারের প্রবল সমালোচনায় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তার অভিযোগ বাংলায় অরাজকতা চলছে, কৃত্রিমভাবে সাম্প্রদায়িক হিংসা ছড়ানোর চেষ্টা হচ্ছে, অবিলম্বে রাষ্ট্রপতির হস্তক্ষেপ করা উচিত। প্রদেশ কংগ্রেস সভাপতির লেটার হেডে লেখা ওই চিঠিতে অধীর রাষ্ট্রপতিকে জানিয়েছেন বাংলার পরিস্থিতি নিয়ে ব্যক্তিগতভাবে তিনি উদ্বিগ্ন। খানিকটা বিজেপি নেতাদের সুরে সুর মিলিয়ে অধীরের বক্তব্য, দেশের সাংবিধানিক প্রধান হিসাবে বাংলার আইন শৃঙ্খলার হাল ফেরাতে হস্তক্ষেপ করা উচিত রাষ্ট্রপতির। এই মুহূর্তে বাংলায় যে অরাজকতা চলছে সেটা যে শুধু বিব্রতকর তাই নয়, ভীষণভাবে উদ্বেগেরও। সবটাই হচ্ছে বিরোধী দলের সমর্থক এবং নেতাকর্মীদের উপর শাসক দলের নিষ্ঠুর আচরণে। রাষ্ট্রপতিকে লেখা চিঠিতে সন্দেশখালী প্রসঙ্গ উল্লেখ করেছেন অধীর। প্রদেশ কংগ্রেস সভাপতি অভিযোগ করেছেন লোকসভা নির্বাচনের আগে মুর্শিদাবাদে পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক হিংসা ছড়ানো হয়েছিল। বহরমপুরের প্রাক্তন সাংসদের অভিযোগ, নির্বাচন কমিশনের করা ব্যবস্থা সত্ত্বেও লোকসভা নির্বাচনের আগে রোখা যায়নি শাসক দলের সন্ত্রাস। তবে এই মুহূর্তে সবচেয়ে উদ্বেগের হলো ভোট পরবর্তী হিংসা। অধীরের দাবি, বাংলার বিরোধী দলের নেতাকর্মী এবং সমর্থকেরা জীবন এবং জীবিকা দুই নিয়েই
সংশয়। এ প্রসঙ্গে ময়নাগুড়িতে কংগ্রেস কর্মী খুনেরও উল্লেখ করেছেন তিনি। অধীরের দাবি, এই মুহূর্তে রাজ্যে অঘোষিত জরুরি অবস্থা চলছে, যা মোকাবিলা করার জন্য রাষ্ট্রপতির হস্তক্ষেপ প্রয়োজন। লোকসভা নির্বাচনের আগেও এই একইভাবে খানিকটা বিজেপির সুরে সুর মিলিয়ে সন্দেশখালী ইস্যু নিয়ে রাষ্ট্রপতি শাসনের দাবি তুলেছিলেন অধীর। যে সময় দলের অন্দরেই ভৎসিত হতে হয় তাকে তৃণমূলও তেড়ে ফুরে আক্রমণ করে। রাজ্যের শাসক দল দাবি করে অধীর বিজেপির ভাষায় কথা বলছেন, কিন্তু তাতেও দমছেন না অধীর। কার্যত সেই একই ভাষাতে রাজ্য সরকারকে আক্রমণ শানালেন তিনি। বিজেপির বাংলা ভাগের প্রস্তাব প্রতিবাদে পথে নামল বামেরা। উত্তরবঙ্গকে উত্তর পূর্ব ভারতের সঙ্গে যুক্ত করে দেবার প্রস্তাব নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। এর সঙ্গেই আবার মালদহ, মুর্শিদাবাদ এবং বিহারের 3 জেলাকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে ঘোষণার দাবি জানিয়েছেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ আবার কোচবিহারকে আলাদা রাজ্যের মর্যাদা দেবার জন্য দাবি করেছেন। সব মিলিয়ে একাধিক বিজেপি নেতার এই ধরনের দাবিকে বাংলা ভাগের চক্রান্ত হিসেবেই দেখছে সিপিআইএম। শনিবার বিজেপির বাংলা ভাগের প্রস্তাবের বিরোধিতা করে রাস্তায় নামল বামেরা। যাদবপুরে মিশ্রে পা মেলালেন সুজন চক্রবর্তী, সৃজন ভট্টাচার্যরা। সুজন চক্রবর্তী জানিয়েছেন, ব্রিটিশ আমল থেকে বাংলা ভাগের চক্রান্ত চলছে, সেই থেকে এখনও বাংলাকে নানাভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা চলছে, যার প্রতিবাদেই আমরা রাস্তায় নেমেছি। এর আগেই বিজেপির এই প্রস্তাবের বিরোধিতা করে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, আর এবার পথে নেমে প্রতিবাদ জানালো বামেরাও। সুকান্ত মজুমদার বলেন, উত্তরবঙ্গকে গুরুত্ব দেয় না রাজ্য সরকার, সেখানের মানুষের যা দাবি তা পূরণ হয় না, রাজ্য যা দেয় তাতে চিড়ে ভেজে না। এবার উত্তর পূর্ব ভারতের উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী হয়েছেন সুকান্ত, যে কারণে তিনি চান আগামী দিনে উত্তরবঙ্গ তার মন্ত্রকের অন্তর্ভুক্ত হলে পাহাড়ের মানুষ আরও উপকৃত হবেন। অন্যদিকে গ্রেটার কোচবিহারের দাবি অনন্ত মহারাজের অনেক দিনের। তিনি বলেছেন, কেন্দ্র সরকার তাকে কথাও দিয়েছে, সেই কথা রাখার জন্য চাপ সৃষ্টি করছেন তিনি। সুকান্ত মজুমদারের দাবিকে আবার নস্যাৎ করেছেন কালশিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। তিনি বলেছেন, এটা একটা ইউটোপিয়ান ভাবনা, যা কোনোদিন বাস্তবায়িত হবে না। নিশিকান্ত যেমন আবার মনে করেন, মালদহ মুর্শিদাবাদে হিন্দুরা নাকি শেষ হয়ে যাবে কেন্দ্রশাসিত অঞ্চল না ঘোষণা করলে। ধোপে টিকল না সুকান্তের আজব দাবি। উত্তরবঙ্গের উন্নয়নে 12 বছরে 7,500 কোটি টাকা বরাদ্দ করেছে মমতা সরকার। প্রকাশ্যে রিপোর্ট। বহুদিন থেকেই ছলে বলে কৌশলে বিভিন্ন সময় বঙ্গভঙ্গের জিগির তুলেছেন গেরুয়া শিবিরের নেতারা, যা নিয়ে বিস্তর বিতর্ক তৈরি হয়েছে রাজনৈতিক আঙিনায়। অতি সম্প্রতি সেই বিতর্ক উস্কে দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, যা ঘিরে রাজনৈতিক মহলে তুঙ্গে তোলপাড়। উত্তরবঙ্গকে পৃথক করে উত্তর পূর্ব ভারতের সঙ্গে যুক্ত করার প্রস্তাব নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বারস্থ হয়েছেন সুকান্ত। বালুরঘাটের সাংসদের দাবি, উত্তরবঙ্গ নাকি বরাবরই রাজ্য সরকারের বঞ্চনার শিকার। উত্তর পূর্ব ভারতের সঙ্গে উত্তরবঙ্গের মিল বেশি। এই আবহে যদি উত্তরবঙ্গকে উত্তর পূর্ব ভারতের সঙ্গে জুড়ে দেওয়া হয়, তাহলে উন্নয়নের জন্য উত্তর পূর্ব ভারতের বরাদ্দ অর্থ জুটবে উত্তরবঙ্গের ভাগ্যে। এরপরই প্রতিবাদে গর্জে উঠেছে তৃণমূল কংগ্রেস, নিন্দায় সরব হয়েছে অন্যান্য মহলও। মুখে উন্নয়নের কথা বললেও সুকান্তের এহেন দাবি যে পুরোপুরি রাজনৈতিক স্বার্থান্বেষী, তেমনই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। তবে এবার পুরোপুরি নস্যাৎ হয়ে গেল সুকান্তের এই উত্তরবঙ্গ বঞ্চনার অভিযোগ। অতি সম্প্রতি প্রকাশ্যে এসেছে রাজ্যের একটি রিপোর্ট। তা থেকে জানা যাচ্ছে, 2011 সালে ক্ষমতায় এসে উত্তরবঙ্গের জন্য পৃথক দপ্তর তৈরি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিগত 12 বছরে রাজ্যের কোষাগার থেকে এই দপ্তরের মাধ্যমে উত্তরবঙ্গের উন্নয়নের জন্য প্রায় 7,500 কোটি টাকা ব্যয় করা হয়েছে। এছাড়া পূর্ত, সেচ, সমাজ কল্যাণ সহ অন্যান্য দপ্তর জুড়ে যেসব প্রকল্প বাস্তবায়িত করেছে তার সুফলও পেয়েছে উত্তর বাংলা। 2010 সালের আগে উত্তরবঙ্গ, সুন্দরবন এবং পশ্চিমাঞ্চল উন্নয়নের জন্য একসঙ্গে বাজেট বরাদ্দ করত তৎকালীন বাম সরকার। রিপোর্ট অনুযায়ী 2010 থেকে 11 অর্থবর্ষে অর্থাৎ বাম সরকারের শেষ বাজেটে উত্তরবঙ্গের উন্নয়নের জন্য বরাদ্দ হয়েছিল মাত্র 59 কোটি টাকা। নতুন সরকারে পৃথক দপ্তর তৈরি হওয়ার পর 2012 থেকে 2013 অর্থবর্ষ 200 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে উত্তরবঙ্গের উন্নয়ন খাতে। এরপর বছর বছর উত্তরবঙ্গের জন্য বাজেট বরাদ্দ বাড়িয়েছে রাজ্য। চলতি অর্থবর্ষে বরাদ্দ হয়েছে 861 কোটি টাকা। সব মিলিয়ে এখনও পর্যন্ত নির্দিষ্টভাবে উত্তরবঙ্গের উন্নয়ন খাতে
450 কোটি টাকা বরাদ্দ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ওকে অ্যারেস্ট করা দরকার, অভিষেককে গ্রেপ্তারের দাবি সংসদে দাঁড়িয়ে সুর চড়ালেন সৌমিত্র। ভরা সংসদে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গ্রেপ্তারের দাবি তুললেন সৌমিত্র খা। মাননীয় সাংসদ নিজের স্ত্রীকে বঞ্চিত করেছেন, কার্যত এই ভাষাতেই বিষ্ণুপুরের সাংসদকে খোঁচা দিয়েছিলেন তৃণমূল সেনাপতি। এবার পাল্টা দিলেন সৌমিত্র, সংসদে দাঁড়িয়েই নিশানা করলেন অভিষেক সহ তৃণমূল কংগ্রেসকে। অভিষেকের গ্রেপ্তারের দাবি তুললেন সৌমিত্র। বিজেপি নেতার অভিযোগ, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক 5,000 কোটি টাকার দুর্নীতির সঙ্গে যুক্ত। শুক্রবার সংসদে বক্তব্য রাখার সময় অভিষেককে নিশানা করেন তিনি। সেই সঙ্গে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসকেও একহাত নেন। ভরা সংসদে দাঁড়িয়ে সৌমিত্র এদিন বলেন, অভিষেককে বলছি আয়নার সামনে দাঁড়ান, দেখুন লিপস অ্যান্ড বাউন্স নিয়ে জবাব দিতে হবে। এখানেই না থেমে তিনি বলেন, কেন্দ্রের তরফ থেকে যে সকল ফান্ড চালানো হচ্ছে সেটার তদন্ত হওয়া উচিত। পশ্চিমবঙ্গে এত দুর্নীতি হচ্ছে তার খোঁজ নেওয়ার কেউ নেই বলে দাবি করেন তিনি। এদিন রোহিঙ্গা থেকে শুরু করে রাজ্যের বিরোধী দলনেতার উপর হামলা, একাধিক ইস্যুতে রাজ্যের শাসক দলকে নিশানা করেন সৌমিত্র। তার দাবি 5,000 থেকে 10,000 রোহিঙ্গা বাংলায় প্রবেশ করেছেন। এটা শুধুমাত্র এই রাজ্যের জন্য নয়, সম্পূর্ণ দেশের জন্য বিপজ্জনক বলে মন্তব্য করেন তিনি। এদিকে অভিষেককে নিশানা করে করা সৌমিত্রের মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন জোড়াফুল শিবিরের সাংসদ শান্তনু সেন। তিনি বলেন, হারতে হারতে কোনোভাবে জিতেছেন। এখন তিনি সমালোচনা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, যিনি 7,20,000 ভোটে জয়ী হয়েছেন। সৌমিত্র খা, সতর্ক থাকুন, নিজের দিকে তাকিয়ে দেখুন। উল্লেখ্য, এবারের লোকসভা নির্বাচনে বিষ্ণুপুর কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। হেভিওয়েট সৌমিত্রের বিরুদ্ধে তৃণমূল টিকিট দিয়েছিল তার প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডলকে। প্রাক্তন দম্পতির এই লড়াইয়ে শেষ হাসি হেসেছেন বিজেপি নেতা।